সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মাল্টা লেবু গাছের ফুল আসার পর তার পরবর্তী A to Z পরিচর্যা, অর্থাৎ কি করলে মাল্টা গাছের ফুলগুলো থেকে ফল দাঁড়াবে। দেখুন বন্ধু, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই ফুলগুলোকে যদি রাখতে হয় তাহলে আমরা কি করব। মূলত বন্ধু, মাল্টা গাছের ফুল আসার পর গাছের গোড়া কিন্তু খুব বেশি খোঁড়াখুড়ি করবেন না, যেটা আমরা মূলত ভুল করে থাকি। মাল্টা লেবু গাছের গোড়া খুব সেনসিটিভ, সেই জন্য এই গাছের গোড়া যদি বেশি খোঁড়াখুড়ি করেন বন্ধু, তাহলে কিন্তু এদের ধারণ ক্ষমতা অর্থাৎ গাছের খাদ্য শোষণ ক্ষমতা কিন্তু কমে যায়, সেই জন্য ফুলের গুটি কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা প্রায়ই থাকে। সেই জন্য বন্ধু, বেশি খোঁড়াখুড়ি না করে মূলত আপনারা কলার খোসা ভেজানো জল যদি দিতে পারে তাহলে প্রচুর পরিমাণে পটাশের কাজ করে। কলার খোসা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি উত্তম পটাশ সমৃদ্ধ জল সার। আর যদি মনে করেন যদি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে জৈব সার তৈরি করা যায়, আমার বিগত কিছু ভিডিওতে দেওয়া আছে, আপনারা প্রয়োজনে সার্চ করে দেখে নিতে পারেন। তো বর্তমানে আমি দু চারটি টিপস আপনাদের সাথে যদি শেয়ার করতে চাই, সেটা হলো আপনাদের এই মুহূর্তে কি করতে হবে। এই মুহূর্তে মোটামুটি আপনাদেরকে কি প্রয়োগ করতে হবে নিমখোল, কিছু পরিমাণে বোনডাস্ট এবং কিছুটা পরিমাণে 10-26-26। দেখুন বন্ধু, আমি এটা হলো নিমখোল, এটা বোনডাস্ট, এটা 10-26-26। বোনডাস্টটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। বোনডাস্ট কি করবে? বোনডাস্ট প্রচুর পরিমাণ অনুখাদ্যযুক্ত এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, সেটা গাছের কি করবে, সেটা গাছকে ফলগুলোকে ধারণ ক্ষমতা বাড়াবে, ফলের গুটি কিন্তু ঝরে যাবে না বন্ধু। আর সাথে কি দিচ্ছি? সাথে দিচ্ছি আমি নিমখোল, আর দিচ্ছি কিছু পরিমাণে 10-26-26। এইটুক দেওয়া এখানে সুন্দর করে জল দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনারা কিছু পরিমাণে মিরাকুলান ব্যবহার করতে পারেন। এটা হলো মিরাকুলান গাছের একটি উৎকৃষ্ট সুষম পুষ্টি বলতে পারেন। এটিকে কি করতে হবে? এটিকে স্প্রেয়ারে ইউজ করতে হবে। এমন একটি স্প্রেয়ার আপনারা প্রয়োজনে না থাকলে কিনে নিতে পারেন। এই স্প্রেয়ারটিতে এইটি আমার 2.5 লিটার জল ধরে। 2.5 লিটারে আপনি 20 ml মিরাকুলান ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 ml ব্যবহার করুন এবং 15 দিন অন্তর আপনাকে মিরাকুলান ইউজ করতে হবে। এভাবে ভালো করে চেপে নেবেন। এবার আপনি স্প্রে করুন। প্রতিটি গুটির কোনায় কোনায় আপনাকে দেখে দেখে ভালো করে স্প্রে করতে হবে, যাতে প্রতিটি গুটিতে সুন্দরভাবে মিরাকুলানটি পৌঁছে যায়। দেখুন বন্ধু, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মিরাকুলান স্প্রে করে মিলিয়ে দিয়েছি। এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের মালটা গাছে এই পদ্ধতি অবলম্বন করেন বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকে বলছে আপনারাও কিন্তু আপনাদের মালটা গাছটিতে প্রচুর পরিমাণে ফল পাবেন, গাছটি ফলে ভরে উঠবে। আসুন বন্ধুরা, আমরাও চেষ্টা করি আমাদের মালটা গাছে আমরা একসাথে সকলে ছাদ বাগানে বলুন, মাটিতে বলুন, বা আপনি নিচে টবে বলুন, যেভাবেই হোক আপনাদের বাড়িও ফুলে ফলে ভরিয়ে তুলি। আমরা সবুজের আহ্বানে পৃথিবীকে আরও
পরিবেশ মুক্ত করে তুলি। আসুন বন্ধু, পরিবেশকে আমাদের বাসযোগ্য করে তুলি, আমাদের ধরণীকে। সবাই ভালো থাকবেন বন্ধু। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ, যারা এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু আপনাদের প্রয়োজনে জিজ্ঞাসা হয় আমি সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধু। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।